আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের মধ্যে থেকে অগণিত প্রশ্ন কমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিসা কফি ফাটায়। আর প্রশ্নটা হলো যে ভাই, আমি এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছি। এজেন্সি আমাকে বলছে নুন ই কমার্স কোম্পানিতে বা আরামকো কোম্পানিতে কাজ করাবে, কিন্তু আমার ভিসাতে ওই কোম্পানির কোনো নাম নাই। আমার কোম্পানিতে অন্য কোম্পানির নাম, ঠিকাদার প্রতিষ্ঠান বা সাপ্লাই কোম্পানি, এইসব ধরনের কোম্পানির নাম। কিন্তু আমাকে বলছে যে আমাকে এই অন্যান্য অন্যান্য কোম্পানিতে কাজ করাবে। যেমন অনেকে বলে যে আরামকোতে কাজ করাবে, অনেকে বলে এই নুন ই কমার্সে কাজ করাবে, আবার অনেকে বলে অ্যামাজনে কাজ করাবে। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা, যে এজেন্সি আপনাদের সাথে কী রকম ধরনের প্রতারণা করতেছে সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সৌদি আরবে আপনি এক কোম্পানির ভিসা দিয়ে আরেক কোম্পানিতে কাজ করতে পারবেন, কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু পূর্বে অনেক ভিডিওতে আমরা বলেছিলাম, সাবধান করেছিলাম। তারপরও অনেকে কিন্তু অলরেডি এজেন্সির সাথে লেনদেন করে ফেলে বা ভিসা স্টাম্পিং হয়ে যায়। আসার কিছুদিন পূর্বে আমাদের সাথে এই ধরনের প্রশ্নগুলো করে বা যোগাযোগ করে, তখন কিন্তু তাদের আর কিছু করার থাকে না। ভিসাটা ক্যান্সেল করতে গেলে অনেক লোসকানের মধ্যেও পড়তে হয়, ঠিক আছে। আবার আসলে অনেক বড় বিপদে পড়তে হয়। 99% প্রবাসী সৌদি আরবে নতুন এসে এখন বর্তমানে বিপদে পড়ে আছে। কাজ পায় না, কোম্পানি খুঁজে পায় না, ইকামা পায় না। 3 মাসের ইকামা দেয়, তাও আবার সেটা অনলাইন ইকামা, টেম্পোরারি ইকামা, অরিজিনাল কোনো ইকামা দিচ্ছে না। তো আমি যেটা বলবো যে আপনাকে, যে ভাই আপনি যদি সৌদি আরবে আসতে চান, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আসতে চান, আপনি যে কোম্পানিতে আসতে চান সেই কোম্পানির ভিসা আপনাকে নিতে হবে। আপনি যদি আরামকো কোম্পানিতে কাজ করবেন, আপনাকে এজেন্সি থেকে এরকম ধরনের কথা বলে থাকে, তাহলে আপনার ভিসাটা অবশ্যই আরামকো কোম্পানির হতে হবে। আপনার ভিসাতে আরামকো কোম্পানির নাম লেখা থাকতে হবে। আপনি যদি কোনো ই কমার্স কোম্পানিতে, অর্থাৎ অনলাইন শপিং যে কোম্পানিগুলো, যেমন বাংলাদেশে দারাজ কোম্পানি আছে, দারাজের মতন সৌদি আরবে অনেকগুলো কোম্পানি আছে, যেমন নুন ই কমার্স কোম্পানি, অ্যামাজন আছে, জারির আছে, এক্সট্রা আছে, এরকম ধরনের অনেক কোম্পানি আছে ই কমার্স কোম্পানি। এই কোম্পানিতে আপনাকে কাজ দিবে বলে আপনাকে অন্য কোম্পানির ভিসা দিচ্ছে, তার মানে এটা হলো আপনার সাথে 100% প্রতারণা, ঠিক আছে। সৌদি আরবে নুন ই কমার্স কোম্পানিতে কাজ করে বাইরের লোকেরাও কাজ করে, তাদের নিজস্ব লোকেরাও কাজ করে। নুন ই কমার্স কোম্পানির যদি ভিসা আপনাকে দেয়, তাহলে সেই ভিসাতে আপনার লেখা থাকতে হবে নুন ই কমার্স কোম্পানির নাম লেখা থাকতে হবে, ঠিক আছে। আপনাকে যদি পেট্রোল ফার্মের ভিসা দেয়, আমাকে কালকেও এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমাকে বলছে যে পেট্রোল ফার্মে কাজ দিবে, কিন্তু আমার ভিসাটা অন্য একটা কোম্পানির ভিসা, একটা ঠিকাদার প্রতিষ্ঠানের ভিসা, ঠিক আছে, কিন্তু আমার ফ্যাশাটা হলো এই লোড আনলোড। এখন কথা হলো যে আপনাকে যে লোড আনলোড ফ্যাশার ভিসাটা দিচ্ছে, কিন্তু আপনার এই ভিসার ভিতরে অন্য কোম্পানির নাম, পেট্রোল পাম্পের কোনো নাম নেই, ঠিক আছে। পেট্রোল পাম্পের একটা লাইসেন্স থাকে, সে লাইসেন্সের একটা নামও থাকে এবং সেখানে আপনার পেট্রোল পাম্পের নাম উল্লেখ করা থাকে, ঠিক আছে। পেট্রোল পাম্পের নাম কিন্তু উল্লেখ করা থাকে, বা আপনার পেট্রোল পাম্পের যেই পেশা, সেই পেশাটাও উল্লেখ থাকবে আপনার ভিসাতে। আপনাকে যদি সলিডভাবে পেট্রোল পাম্পে কাজ দিতে চায় বা দিবে, তাহলে আপনার ভিসাটাও কিন্তু পেট্রোল পাম্পেরই হবে। পেট্রোল পাম্পের ভিসার ক্যাটাগরিটা কিন্তু আলাদা। আপনার ই কমার্স কোম্পানির ভিসা কিন্তু ক্যাটাগরি আলাদা, এবং সেখানে আপনি লোড আনলোড পেশার ভিসা দিয়ে কাজ করতে পারবেন, অসুবিধা নাই। এবং আপনি ম্যাক্সিমাম টাইম ই কমার্স কোম্পানিতে কাজ করতে গেলে সেখানে ড্রাইভিং লাইসেন্সটা লাগে, এবং ড্রাইভিং লাইনেই তারা কাজগুলা করায়। আর লোড আনলোড ফ্যাশার বিষয় দিয়েও তারা কাজ করায়, সেটা হলো অফিসিয়ালি যে কাজগুলো আছে, যে অফিসের মধ্যে বা গোডাউনের মধ্যে যে কাজগুলো আছে, সেই কাজগুলো করার জন্য লোড আনলোড ভিসা হলো কোনো অসুবিধা নাই। এখন কথা হলো যে আপনার ভিসায় এক কোম্পানির নাম আপনাকে কাজ দেবে নুন ই কমার্স কোম্পানিতে কিংবা অ্যামাজনে। আপনার অ্যামাজন কোম্পানির ভিসা নিতে গেলে আপনার অ্যামাজন কোম্পানির নামই থাকতে হবে। অ্যামাজন কোম্পানি এই যেই লোক দিয়ে কাজ করায়, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক লোক আছে তাদের নিজস্ব লোক, কিছু লোক আছে বাইরের লোক, সাপ্লাই কোম্পানির লোক। আপনাকে এজেন্সি যে ভিসাটা দিচ্ছে সেই ভিসাটা 100% এই সাপ্লাই হবে। হতে পারে আপনার ভিসার ভিতরে লেখা আছে যে এই ঠিকাদার প্রতিষ্ঠান বা সাপ্লাই হলে তো কোনো কথাই নেই, সাপ্লাই হলে আপনার লাইফ বরবাদ। আর যদি ঠিকাদার প্রতিষ্ঠান হয়, ঠিকাদার প্রতিষ্ঠান হলেও কিন্তু এখন বর্তমানে
ঠিকাদার প্রতিষ্ঠান সাপ্লাই কোম্পানির চাইতেও খারাপ। আপনাকে সৌদি আরবে পাঠানোর পর দেখা গেছে আপনি নুন ই কমার্সও খুঁজে পাবেন না, আপনার ভিসার ভিতরে যেই কোম্পানির নাম সেই কোম্পানিটাও আপনি খুঁজে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে 3 মাসের ইকামা দিয়ে লোক ছেড়ে দেয়, ঠিক আছে, অনলাইন ইকামা, সেটা টেম্পোরারি ইকামা, অরিজিনাল কোনো ইকামা দিচ্ছে না, ঠিক আছে। আবার অনেকেই এসে বলে যে ভাই আমাকে বলছে এই ইতে কাজ দিবে, আরামকোতে কাজ দিবে, এখন আমি তো এসে কোম্পানি খুঁজে পাইতেছি না, ঠিক আছে। আমাকে লোক একজন রিসিভ করছে, এনে রুমে রাখছে, রুমে রেখে আমাকে 3 মাসের ইকামা দিছে, দিয়ে কয়দিন বসে রাখছে, ঠিক আছে। এবং যাদের মাধ্যমে আমি এসেছি তাদেরকে এখন আর আমি খুঁজে পাইতেছি না। যে দালালের মাধ্যমে এসেছি, এজেন্সি বলছে যে এখানে লোক আছে, ঠিক আছে, ওই যে দালাল আছে সেই দালালের আমি যত ফোন দিই ফোন ধরে না, এজেন্সিরে ফোন দিলে এজেন্সি ফোন ধরে না ঠিকঠাক মতো, আসি এরকম, মানে এই ধরনের বিপদে আসি। আপনারা সৌদি আরবে আসার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের ভিসা দিয়ে আসবেন না। আপনি যদি সৌদি আরবে একটা কোম্পানিতে আসতে চান তাহলে অবশ্যই আপনার ওই ভিসাতে আপনার ওই কোম্পানির নামটাই উল্লেখ থাকতে হবে, এবং আপনি নির্ধারিত একটা পেশা নিয়ে আসেন, ঠিক আছে, আপনি লোড আনলোড নিয়ে আসেন। তবে আপনাকে আগে যেটা মানতে হবে সেটা হলো যে এজেন্সিকে আপনি বলবেন যে আমি যে কোম্পানিতে যাব সেই কোম্পানির নামটা আমার ভিসায় থাকতে হবে, ঠিক আছে, এবং পাকাপোক্ত হয়ে তাদের সাথে কথা বলে তারপরে আসবেন। বর্তমানে বাংলাদেশে যে সকল এজেন্সিগুলো আছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম এজেন্সি, বলা যেতে পারে 95% এজেন্সি এখন 2 নম্বরই কাজ করতে আছে। 3 মাসের ভিসা, 15 মাসের ভিসা, 1 বছরের ভিসা, এই ধরনের ভিসা দিয়ে সৌদি আরবে লোক পাঠানোর পর তাদেরকে এই কোম্পানিরও খোঁজ পাওয়া যায় না, এই কামাও দেয় না। আবার অনেক সময় দেখা গেছে যে আপনার এই কোম্পানির কোনো খোঁজ থাকবে না, কিন্তু আপনি সৌদি আরব আসার পর আপনার 1 বছরের ইকামা দিব। এখন 1 বছরের ইকামা দেওয়ার পর 1 বছর শেষ হওয়ার পর আপনি যে একটা জায়গায় কাফালা হবেন বা ট্রান্সফার হবেন, ট্রান্সফার হতে গেলে আপনাকে ইকামার মেয়াদ উত্তীর্ণ হতে হবে। আর যদি আপনি বাই দ্য ওয়ে আপনি যদি ছুটিতে যেতে চান বা দেশে চলে যেতে চান তাহলে আপনি কোম্পানি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, বা কফিল খুঁজে পাইতেছেন না। অনেক প্রবাসী ভাই সৌদি আরবে এসে ফেসে গেছে এবং বলতেছে যে ভাই আমি দেশে যাবো, আমি আইসি 1 বছর হয়েছে, আমার মেয়াদ কিছুদিন আছে, এখন দেশে যাবো, আমি কোম্পানি খুঁজে পাইতেছি না, ঠিক আছে। দেশে যাইতে পারতেছে না কোম্পানির কারণে, কারণ দেশে যাইতে হইলে ভাই ছুটিতে যাইতে হইলে বা ফাইনাল এক্সিটে যাইতে হইলে কোম্পানির প্রয়োজন হয়, ঠিক আছে। ইকামার থাকাকালীন কোম্পানির প্রয়োজন হয়। ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা অন্যভাবে যাওয়া যায়, স্পেশাল ফাইনাল এক্সিটে যাওয়া যায়। তো এরকম ধরনের অনেক ধরনের ঝামেলার ভিতরে পড়ে। তো তাই আমি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার ভিসা এক কোম্পানির নাম, কাজ দিবে আর অন্য কোম্পানিতে, এটা কি আদৌ সম্ভব কিনা বা এটা কীরকম হবে, বা এগুলা সম্পূর্ণ রিস্ক এবং 99.99% রিস্ক, ঠিক আছে। আপনি এসে যে কাজ করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। নির্ধারিত কোনো কোম্পানিতে যদি আসতে পারেন ভিসার অনুযায়ী তাহলে আসেন, আপনাকে ওয়েলকাম। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আমাকে এই ধরনের প্রশ্নগুলো করেছেন তারা অবশ্যই উত্তর পাইছেন, ঠিক আছে। তবে এজেন্সির সাথে আপনারা অবশ্যই ভালোভাবে কথা বলে আসবেন। বর্তমানে এজেন্সির কাছে শত শত ভিসা থাকে, আপনাকে প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠাতে লইছে, ঠিক আছে। তো আসার পরে কী হবে না হবে এটা তারা আর কেয়ার করবে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।